আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সকল ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের দেখাইমু আড়াই গজ কাপড় দিয়া 10 থেকে 11 বছরের বাচ্চার লাগি কিলা কুচি দিয়া ফ্রকটা বানানি যায়। তো আমি মাত্র আড়াই গজ কাপড় এখানে নিয়েছি। আড়াই গজ কাপড়টা নিয়ে এটারে দেখাইলাম। আপনারা যদি পারফেক্ট বালা করি ওই কাজটা শিখতে চান তাহলে কিতা করবা, আমার ভিডিওটা টানবা না টানিয়া বালা করি ভিডিওটা দেখবা আপনারা ফ্রক খাটা শিখি লাইছেন। তো আমি এখানে নিয়েছি প্রথমে 2 বাজ করিয়া কাপড়টারে নিয়ে আমি উপরের লাগি মানে ফরগর উপরে যে কাপড়টা দিমু ওটা আলাদা করে লাইব। আমি ফরগর লম্বা নিমু 13 ইঞ্চি আর সেলাই লাগি আরও 1/2 ইঞ্চি নিমু। তো এখানেও আমি চোখ দিয়া দাগ দিলাই, আর চোখ দিয়া ওলা দুই সাইডে দাগ দিলে যদি আমি টানিলাই তাহলে দেখা হইতো না, সোজা হয়ে যাব। এর লাগি আমি ওলা টান দিয়া রাখলাম। আর এটারে আমি ওগুলা টান দিয়া আমি এগুলো এখন সিন দিয়া কিন্তু খাটি লাইব। তো দর্শক বন্ধুরা ফাঁকে দি হইয়ার যারা আমার ফেসবুক পেজটা কি এই কাজটা দেখবা, ফেসবুক পেজও নতুন হইলে প্লিজ আমার পেজটা ফলো করে দিবা। আর যারা ইউটিউব থেকে আমার এই কাজটা দেখবা, ইউটিউব চ্যানেলে নতুন হইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইবা। এখন আমি দাগটা টানি লাইছি, টানিয়ে একটারে আলাদা করে নিব, খাঁচি দিয়ে খাটিয়া আলাদা করে নিয়ে দিয়া দেখবা এই একদম সোজা ফ্রক কাটিংটা। যদি আমার ভিডিও আপনারা না টানিয়ে এই এখন একটাটারে দেখুন। এখন আমি এটারে সাইড বাঞ্চ করে লাইছি, সাইড বাঞ্চ করিয়ে আমার দিকে বন্ধ সাইড আনছি আর উপর দিকে খোলা সাইড টানিছি নিয়ে আমি এখানেও ওলা সেলাই লাগি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় আগলা করিলাম। তো সেলাই যে লাগি যে কাপড়টা যাইব ওটা উপরে রাখিয়া আমি নিচে কতখান লম্বা নিমু ও মাপটা নিমু। আমি লম্বা নিমু 13 ইঞ্চি আর সেলাই লাগি আরও 1/2 ইঞ্চি। তো মোট 13.5 ইঞ্চি নিছি। আর ও অনুযায়ী আমি দাগ দিলাইছি। দিয়া এখানে ফরগর খুনা না জোলার লাগি খুনাটা তুলিয়া 1/2 ইঞ্চি পরিমাণ উপরে একটা দাগ দিলাম। এখন আমি ও ফিটির মানে গর্দনার দাগটা নিলাম, এটার মাপটা নিলাম এখানে আমি 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে একটা দাগ দিলাম, দিয়া ও নিচে দিয়ে আমি 4.5 ইঞ্চি দিলাম বগলের লাগি আর একটা দাগ দিয়া ওগুলো সুন্দর করে ও উপরের দাগটাও আমি টানি নিলাম। টানিয়ে আমি একটা রাউন্ড করে নিলাম খাটার লাগে। তো এখন আমি বডি নিব 36 ইঞ্চি। তো এখানে যেহেতু 4 বাজ কাপড় আছে আমি 9 ইঞ্চি নিছি আর সেলাই লাগি আরও 1/2 ইঞ্চি কাপড় নিছি। এখানেও আমি 32 ইঞ্চি নিলাম কোমরটা আর সেলাই লাগি আরও 1/2 ইঞ্চি নিব। তো ও অনুযায়ী দাগটাও দিলাইম, দেখছেন ও অনুযায়ী আমি দাগটাও টানি লাইছি। টানিয়ে এখন এগুলি আমি ঠিক করে রাখি দিলাম। আর চকর টানটা দেখা যায়নি, না গেলে যাতে দেখা যায় এর লাগি বারবার টানটা দিছি। এখানেও আমি গলা নিলাম 2 ইঞ্চি 2 সুতা আর সেলাইয়ে আরও 2 সুতা খাইয়া প্রায় 2.5 ইঞ্চি যাইব গিয়ে। এর লাগি এটাকে বড় দিলে গলা মোটা হয়ে যাব গিয়া। এখন আমি পিছন গলা নিলাম 3 ইঞ্চি আর সামনা গলা নিব 4 ইঞ্চি। তো সামনা গলা লাগিয়ে একলগে আমি কাটিং করিলাম। কাটিং মানে আখাইয়া সামনা পিছন গলা প্রথম কাটমু আর পরে সামনা গলা কাটমু। ও অনুযায়ী দাগ দিয়ে আমি রাউন্ড করিলাম। এখন খাঁচি দিয়ে আমি পিছন গলাটা সারার ফেলা খাটিয়া নিচের অংশ খাটিয়া আর দাগ দিয়ে ও বডির অংশটা একটু দাগটা নিয়ে নিলাম চকর মার্ক অনুযায়ী। আর এটাও খাটিয়া নিলাম বগল সব খাটি গেছে। খাটিয়া এখন আমি জয়েন্ট ছুটাইয়া পিছনের অংশ সরাইয়া নিয়ে সামনের অংশটা গলা আমি খাটি লাইছি। খাটিয়া সবসময় মনে রাখবা ফরগর সামনের অংশ কামিজের সামনের অংশে কিন্তু তাল পাটর লাগে কিছু অংশ ওলা একটু খাটিয়া নিতে হয়। তো ওইভাবে নিবা গিয়া। তো এখন আমি নিছি ফিতার লাগি ওই যে কামিজের উপরের অংশ খাটার বাদে নিচে যে কাপড় রয়েছিল ও কাপড়টা দিয়ে আমি ফিতা দিলাম। তো খুনা টুনা ওইটা সমান করে নিছি। এখন আমি বুকুর জালর দিব 5.5 ইঞ্চি পরিমাণ একটু কাপড় ওলা দাগ টানি নিলাম বুকুর জালরটা একটু বড় হইতে লাগি নিলাম। 1/2 ইঞ্চি তো সেলাই যাইব গিয়া 5 ইঞ্চি টিকব। তো এখানেও আমি 4 বাজ করিয়া নিছি তো ফ্রকটার লম্বা হইতে হইব 39 ইঞ্চি। আর আমি এখানেও 3 ইঞ্চি পরিমাণ একটু কাপড় দিয়া আমি জালর দিব নিচে। ও দেওয়ার লাগি আমি ফরগর উপরের অংশ বয়াইয়া সেলাইয়ের অংশ উপরে রাখিয়া ওলা আমি লম্বা করে দাগ মানে ফিতা দিয়ে মাপটা নিলাম নিয়ে দেখিলাম আমার ফরকটা ও বাইঞ্জ অনুযায়ী ওইছে 36 ইঞ্চি আর সেলাই লাগি আরও 1/2 ইঞ্চি এখানেও রাখতে হইব। সবসময় মনে রাখবা সেলাই লাগি 1/2 ইঞ্চি পরিমাণ বা 3 সুতা 2 সুতা বাড়তি রাখা লাগে। আর 3 ইঞ্চি যখন আমি দিয়া দিমু আরও জালর তখন আমার 39 ইঞ্চি যাইব গিয়া। এর লাগি আমি 36 ইঞ্চি আরও 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখিয়া এই কিন্তু খাটিয়ে নিলাম এখন যে কাপড়ের একটা জয়েন্ট আছে না ওই জয়েন্টটা আমি আগলাইয়া নিয়ে আর গিয়া
খাঞ্চি দিয়ে আগলাইয়া নিয়ে ওঠারে 4 বাঞ্চ করে রাখি দিমু। পরে এটা 2 বাঞ্চ অনুযায়ী মেলাইয়া আমি কুচি দিমু। ও কাপড়টা বড় আহারে রইছে ওটা থেকে আঁতও বার হইতো আর জালোর কাপড়ও বার হইতো। তো আঁতর লম্বা আমি নিছি 7 ইঞ্চি পরিমাণ। ও অনুযায়ী মাফিয়া আমি সিল্লাটা বার করে লিছি। দেখছেন এখানে 4 বাজ কাপড়। তো সারার ফেলা আমি মাফ দেখাইয়া এখানে নিছি 7 ইঞ্চি আর সেলাই লাগে আরো 1/2 ইঞ্চি 7.5 ইঞ্চি। এখানেও নিলাম আমি আঁতর মুখা 5 ইঞ্চি আর সেলাই লাগে নিমু আরো 1/2 ইঞ্চি। এখানে 2 ইঞ্চি উপরে একটা দাগ দিলাম। দিয়া আমি এখন ও যে হাত লাগাইতাম ফ্রগো ও মাপটা নিতে হইবার। প্রতিবার আপনারা মাপ নিবা কামিজের হোক আর ফ্রগোর হোক পিছনের ফাটোটা কি মাপটা নিবা গিয়া। তো এখানে নিচে আমি 7 ইঞ্চি আর আরো 1/2 ইঞ্চি বাড়াইয়া 7.5 ইঞ্চি। তো ফিতাটা ওলা খুনাখুনি দড়িয়ে ও যে 2 ইঞ্চি উপরে একটা দাগ দিছিলাম ওখান দাগ নিয়ে দাগটা দিলাইবা। দিয়া এখন ও অনুযায়ী দাগ দিবা। ও যে আমি 5 ইঞ্চি নিচে হাতর মুখা আরো বাই দিয়ে আরো 1/2 ইঞ্চি পরিমাণ নিমু গিয়া। ও যে অনেক সময় ছোটো বড়ো করার লাগে ও এর লাগি আরো 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি নিলাম গিয়ে হাতর মুখা। আর নিচে আমি ওলা চোখ দিয়া দাগটা টানি নিলাম। টানিয়ে এখন খাটিয়ে দেখাইলাম আঁতর অংশটা কীভাবে হইব। আর আঁতর নিচে ও খাটিয়া ফেলাইয়া ও যে কাপড় বাড়াইব ও কাপড় দিয়ে সাইডে জয়েন দিয়ে আমি কুচির লাগিয়ে হালকা জয়েন দিব। তো এখানে আর দেখাইয়া না। তো 8টা নিলাম গিয়ে। এখন যে কাপড়ের অংশ রয়েছে এটারে সমান করে রাখিয়া বাঞ্চ করিয়া আমি ওখান থেকে সিল্লা পরিমাণ কাপড় নিমু গিয়া ও কুচির লাগি। প্রতি 3 ইঞ্চি যেহেতু ঠিক তো আমি 3.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। 1/2 ইঞ্চি পরিমাণ নিচের মুড়ি এবং উপরে দিয়ে সেলাই 2 বাই দিয়ে 1/2 ইঞ্চি খাই লিব এর লাগে নিচে গিয়া। আর নেওয়ার পরে ও দেখো আমি দাগটা নিয়ে গিয়া আর এখন কিন্তু খাটিয়া নিমু গিয়া। এই বাড়তি অংশটা একটু বাড়তি ফেলাই দিলাম। আর ওগুন আর আরো 2 সিল্লা সাইডে থাকি বার করছি মোট ওগুন দিয়া আমি ফরগুন নিচে কুচি দিব। ওদের সঙ্গে কুচি দিয়া এগুলো মনে করো ফরগোর মাঝখানের অংশ উপরের অংশ বইয়া অনুযায়ী কুচি দিবা। তারপরে হাতার কাপড় আর গলার পট্টি হাটা আপনারা দেখাইছি না। এই 2 গজ কাপড় যেহেতু আর 39 ইঞ্চি লম্বা এই যে টুমাটামা বার হইব ওগুন জোড়া দিয়া গলার পট্টি দিলাইমু। একটু হইলো হাতর ফাট আর ফিতা আর ওই দেখছেন জালোর গুলা দিয়া ওই জালোর দিয়া কিন্তু খুব সুন্দর একটা ফ্রক হইব। মাত্র 2 গজ 2.5 গজ পরিমাণ কাপড় দিয়া সেলাই করছি। তো বালা তখন দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম।